আমরা মঞ্চে উপবিষ্ট আজকের এই সুন্দর অনুষ্ঠানে মাননীয় সভানেত্রী, মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং সমস্ত অতিথিবর্গকে চন্দনে চর্চিত করে বরণ করলাম। এবার বেজ এবং বেজ পরিয়ে বরণ করবে সৌমিলি সেন এবং পূজা চন্দ। সৌমিলি সেন এবং পূজা চন্দ তারা দুজনে মঞ্চে মাননীয় সভানেত্রী, আজকের অনুষ্ঠানের উদ্বোধক, প্রধান অতিথি এবং সমস্ত অতিথিবর্গকে উত্তরীয় এবং বেজ পরিয়ে বরণ করবে। আজকে মাননীয় উদ্বোধক সবাইকে একটা জোরদার করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা উত্তরীয় এবং বেজ পরিয়ে বরণ করছি আজকে এই অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সভানেত্রী, উদ্বোধক, প্রধান অতিথি, সমস্ত অতিথিবর্গকে আমরা উত্তরীয় এবং বেজ পরিয়ে বরণ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আজকের এই অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি অফ ক্রিয়েটিভ ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারে এই অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের মাননীয় সভানেত্রী, মাননীয় উদ্বোধক, প্রধান অতিথি এবং সমস্ত অতিথিবর্গকে চন্দনে চর্চিত করে এবং উত্তরীয় ও বেজ পরিয়ে বরণ করে নিলাম। এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। আমি আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক, কমলপুর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারম্যান, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা ত্রিপুরা রাজ্য কমিটির যিনি সভাপতি প্রশান্ত সিনহা মহোদয় এবং সঙ্গে সমস্ত অতিথিবর্গকে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের শুভ সূচনা করা হচ্ছে।
এই অনুষ্ঠানের মটো হলো ইন্সপায়ারিং স্টুডেন্ট টু স্টাডি ফর ফিউচার এবং ক্যাম্পেইনিং এগেনস্ট ড্রাগ অ্যাডিকশন, যেটা কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। সবাইকে করতালি দিয়ে করতালি দিয়ে এই সুন্দর মুহূর্তকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে রোহিত মালাকার। হালাহালি থেকে রোহিত মালাকার এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে। অনেক অনেক ধন্যবাদ। সরস্বতী বন্দনার মাধ্যমে আজকের এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হলো। হালাহালি থেকে পরিবেশনায় ছিল রোহিত মালাকার। রোহিত মালাকারকে অনেক অনেক ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবারে স্বাগত ভাষণ
স্বাগত ভাষণ দেবে এই ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টার, যেটা 2005 ইংরেজি থেকে এই এলাকায় শিক্ষার্থীদের মধ্যে মেধা এবং শিক্ষার আলো জ্বালিয়ে দেওয়ার জন্যে, যার হাত ধরে এই কোচিং সেন্টারের শুভ সূচনা হয়েছিল, অমিত সিনহা। শ্রী প্রশান্ত সিনহা, চেয়ারম্যান কর্ণপুর নগর পঞ্চায়েত and the president of Nikhil Vishnupriya Manipuri Mahasabha. I also want to welcome Srimati Dipti Devraksit, Honorable Member, Dholai Jila Parishad, Assistant Headmaster of Salema Class 12 School, Sri Sanjeev Das, Vice Principal of Halhali Class 12 School, Sri Sanjeev Devnath, Secretary of Maharashtra Welfare Society, Sri Prasanjit Sinha, retired teacher of Borlukma Class 12 School, Sri Surya Kumar Sinha, State Vishnupriya Manipuri Mahasabha Secretary Sri Anup Sinha, Secretary of Halhali Bazar Committee Sri Narayan Roy, and the respected teacher of this locality, Honorable Sri Meghdut Sinha. And I also want to express my gratitude to Nilkanto Sinha, who taught me during the time of my studying in class 9 and 10. He helped me very much and motivated me to set a goal and go ahead. Thank you, Nilkanto Sinha Mahodoy, for guiding me from my childhood. I also want to thank Mr. Bimal Sil, who was my private tutor during the time of class 11 and class 12. Thank you very much. I also congratulate the students who secured letter marks in English in Madhyamik and higher secondary examination. At the same time, I am sorry for those students who could not secure letter marks only for a few marks. আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই অনুষ্ঠানের যে মূল মতো, সেটা হলো স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করা এবং ড্রাগস, যেটা একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে আমাদের যুব সমাজের প্রতি, সেই ড্রাগসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সত্যি আমি যখন শুনতে পাই আমার কোনো স্টুডেন্টস বাইরের স্টেজে গিয়ে ড্রাগ এডিক্টেড হয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে, তখন আমার মন খুব ব্যথিত হয়। তাই আমি অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলাম, যখনই এমন ধরনের বড় অনুষ্ঠান করব, নিশ্চয়ই সেখানের মতো হবে ড্রাগ এডিকশনের বিরুদ্ধে প্রচার। আর সেই ড্রাগ এডিকশনকে রুখতে পারে সত্যিকারের শিক্ষা, এবং একজন সত্যিকারের স্টুডেন্ট যে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাকে কেউ প্রলোভিত করলে সে ড্রাগ এডিক্টেড হবে না, তারে কেউ করাতেও পারবে না। আপনারা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার নিমন্ত্রণে এখানে এসেছেন, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। এমনকি আমার অনেক প্রিয় ছাত্রছাত্রী যারা কলেজ কমপ্লিট করেছে এবং MA পড়ছে, অনেকে আবার এখানে চাকুরিও করে, তারা এখানে উপস্থিত, আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। তোমাদের আদর ভালোবাসার জন্যই সম্ভবত তোমরা আমার সাথে এখনো কানেক্টেড রয়েছো, এবং আমি কথা দিচ্ছি অত্র এলাকার মধ্যে যে আজ যে 18 জন
1000 টাকা করে পুরস্কার পাবে হায়ার সেকেন্ডারিতে লেটার মার্কস পাওয়ার জন্য। এই সংখ্যা আমি বছর বছর আরও বাড়াবো এবং এই অঞ্চলে স্পোকেন ইংলিশের ক্লাস করে প্রতি সপ্তাহে আমার স্টুডেন্টের পাশাপাশি এলাকার স্টুডেন্টদেরকে ইংলিশের প্রতি যে ভীতি, সেই ভীতি দূর করতে সক্ষম হব এবং আপনাদের সহযোগিতা, আমার প্রিয় অতিথিদের এবং গার্ডিয়ানদের সহযোগিতা থাকলে এমন ধরনের অনুষ্ঠান আমি প্রতি বছর করে যাব। আপনারা আশীর্বাদ করবেন। এই বলে আমার ক্ষুদ্র ভাষণ এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। মাননীয় কমলাকান্ত সিনহা মহোদয়, ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। আমি অনুরোধ করছি ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের কর্ণধার অমিত সিনহার গর্বিত পিতা কমলাকান্ত সিনহা মহোদয়, মাননীয় মহোদয়কে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনাকে আমরা চন্দনে চর্চিত করে এবং উত্তরীয় ও বেজ পরিয়ে বরণ করব। উত্তরীয় এবং বেজ পরিয়ে আমরা বরণ করছি মাননীয় শ্রীযুক্ত কমলাকান্ত সিনহা মহোদয়কে। ওনাকে চন্দনে চর্চিত করে উত্তরীয় এবং বেজ পরিয়ে আমরা বরণ করে নিলাম। ড্রাগস থিওট আওয়ার গোলস, মাদক আমাদের লক্ষ্যকে ব্যর্থ করে। রুইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারকে ধ্বংস করে দেয়। ডেস্ট্রয় আওয়ার নেশন, আমাদের জাতিকে ধ্বংস করে দেয়। এই ড্রাগসের বিরুদ্ধে কিছুক্ষণ আগে ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের সমস্ত শিক্ষার্থীরা এই কমলপুর আমবাসা সড়কে রাজপথে বাজার, হালাহালি বাজার পরিক্রমা করে এখানে এসে আমরা সমবেত হয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠান যে অনুষ্ঠানের মটো হলো ক্যাম্পেইনিং এগেইনস্ট অ্যাডিকশন এবং ইন্সপায়ারিং স্টুডেন্ট টু স্টাডি ফর ফিউচার। এই দুটা মটোর উপর আজকের এই অনুষ্ঠান। এবারে আমি বক্তব্য রাখার জন্যে অনুরোধ করছি। আমরা অত্যন্ত আনন্দিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রীযুক্ত সঞ্জীব দাস মহোদয়। ওনাকে আমি বিনীতভাবে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার সবাইকে। আজকে ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক প্রশান্ত সেনা মহোদয়, রয়েছেন ধলাই জেলা পরিষদের সদস্য দীপ্তি রক্ষিত মহাশয়া, রয়েছেন আমাদের হালহালি গ্রাম পঞ্চায়েতের প্রধান মহোদয়া, হালহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মহোদয়, রয়েছেন বড়লোকমা ক্লাস 12 প্রাক্তন শিক্ষক সূর্যকুমার সিনহা মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের দাদা মেঘদূত সিনহা মহোদয়, হালহালি বাজার কমিটির সেক্রেটারি মহোদয় এবং এই অনুষ্ঠানে উপস্থিত দর্শক শ্রোতা সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এখানে উপস্থিত হয়ে একটা বিষয় বুঝতে পেরেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে তথা গার্ডিয়ানদের মধ্যে এই ধরনের অনুষ্ঠানের প্রতি যে আকর্ষণ, একটা কথা না বলে হয় না। আজকে যে প্রসেশনটা হালহালি থেকে এখান পর্যন্ত এসেছে, আমি লক্ষ্য করেছি মূলত ড্রাগের বিরুদ্ধে, ড্রাগ এডিকশনের বিরুদ্ধে একটা বার্তা দেওয়াই তার মূল লক্ষ্য ছিল। তো আমরা অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ আওয়ার ডিপার্টমেন্ট প্রায় সময় আমরা আমাদের স্কুলেও
এই ধরনের প্রোগ্রাম করে থাকি। আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ভালো ভালো ছেলেমেয়েরা ড্রাগ এডিক্টেড হচ্ছে, নিজের জীবন তো নষ্ট হচ্ছে, সেই সঙ্গে তার পরিবারও ধ্বংস হয়ে যাচ্ছে। তো জেনারেলি আমরা কি করি, 2 অক্টোবর ন্যাশনাল ড্রাগ এডিকশন ডে হিসাবে আমরা পালন করি, অ্যান্টি ড্রাগ এডিকশন। আমি আমার স্কুলের একটা ঘটনার কথা বলছি। আজকে থেকে 5-6 বছর আগে একটা ছেলে ক্লাস 10-এ পড়তো, ক্লাস 10-এ। তো স্কুলে আসার পরে ক্লাসে সে সবসময় কী করতো, ঝিমাতো, একটু ঘুম ঘুম ভাব তার থাকে। তো টিচাররা প্রায় সময় তাকে বকাবাধ্য করতো। একদিন আমার কাছে নিয়ে আসলো, তো আমি তাকে বললাম তোর হয়েছে কি? তো সে বলছে না কিছু হয়নি, আমার এমনিতেই ঘুম পাচ্ছে। তো স্কুলে আসলে তোর প্রত্যেকদিন ঘুম পায় কেন? তো তার গার্জিয়ানকে ডাকার পরে তো গার্জিয়ান বললো সে তো স্যার ড্রাগ এডিক্টেড, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরে দেখা গেছে তার এটা কমছেই না কিছুতে। সে মা বাবাকে না জানিয়ে বিভিন্নভাবে সে ড্রাগ ইউজ করে। পরে তার অবস্থা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, তাকে শিলচরে নিয়ে একটা জায়গাতে ভর্তি করা হয়েছে। প্রায় 1.5-2 মাস থাকার পরে আবার এনে আমার স্কুলে ভর্তি করা হয়েছে। ভর্তি করার পরেও দেখা গেছে সেইটা থেকে মানে পুরোপুরি ভালো হচ্ছে না। পরবর্তী সময়ে তাকে এখান থেকে আগরতলা নিয়ে একটা স্কুলে ভর্তি করানো হয়েছে। তারপরের খবরটা আমি জানি না, কিন্তু তখন বুঝতে পারলাম তার গার্জিয়ান আমার স্কুলে এসে কেঁদে কয়েকদিন দুঃখ প্রকাশ করেছে যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তাকে কিছুতেই সুস্থ করে তুলতে পারছি না। তো ড্রাগ এডিক্টেড হওয়া খুব সহজ, কিন্তু এটা থেকে উত্তরণটা একটু কঠিন। তো সমস্ত ছেলে মেয়ে যারা এখানে স্টুডেন্ট, তাদের প্রতি আমাদের একটাই আহ্বান, আমরা পুরো অবস্থাতেই নিজে তো ড্রাগ এডিক্টেড হবই না, সঙ্গে সঙ্গে অন্য কেউ যদি ড্রাগের প্রতি আসক্ত হয় তাকেও যাতে আমরা বাধা দিই এবং তাকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারি, এটার জন্য আমরা সবাই চেষ্টা করি। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়াশোনা করে, স্কুলের টিচারদের সঙ্গে সঙ্গে আমাদের সমাজে প্রাইভেট টিউটরদের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এখানে ইংরেজিতে বলা হয় এক্সটোরিং 1-to-1 ফেস ইজ ফ্ল্যাটারিং। কারোর সামনে কারোর তোষামত মানে প্রশংসা করলে তাকে তোষামত করার সামিল, বাট আই এম নট সিইং ইন দ্যাট সেন্স। আমাদের মধ্যে এখানে মেঘদুদ্দা উপস্থিত আছে, অনেক আগে থেকেই উনিও অনেক হাজার শত শত ছাত্রছাত্রীদেরকে পড়িয়েছে এবং উনার হাত দিয়ে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বড় বড় পোস্টে এখনও অনেক জায়গাতে, শুধু আমাদের একজন আমাদের রাজ্যের বাইরেও আছে, বিভিন্ন পোস্ট হোল্ড করে আছে। তো তাদের জন্য আমরা গর্বিত। আজকে অমিত সিনহা দীর্ঘদিন ধরে এখানে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে এবং তার হাত দিয়েও অনেক স্টুডেন্ট ভালো জায়গায় গিয়ে পৌঁছেছে, বিভিন্ন জায়গাতে সুনামের সঙ্গে লেখাপড়া করছে এবং পরবর্তী সময়ে চাকরিও পেয়েছে ভালো পোস্টে। তো আজকে যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে অমিত সিনহা, বিশেষ করে আমি তাকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আই ফিল প্রাউড টু বি এ পার্ট অফ দিস প্রোগ্রাম। আর অমিত আমার ছোটো ভাইয়ের মতো, তার আজকের এই যে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সে অর্গানাইজ করেছে। আমি আরেকটা কথা বলতে চাই, আমি যে স্কুলে আছি ওখানে একটা বিআরসি আছে। এই বিআরসিতে মানে আই হ্যাভ টু অর্গানাইজ এ নাম্বার অফ ট্রেনিং প্রোগ্রামস। তো আমি জানি এক একটা প্রোগ্রাম করতে কীরকম লেবার দিতে লাগে। তো অমিত সিং এই প্রোগ্রামটা করার জন্য নিশ্চয়ই অনেক লেবার দিয়েছে, গত 2-3 দিন 4 দিন ধরে অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক শ্রম দিচ্ছে। তো তার এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন হোক, এটা আমি আশা রাখবো। আর এখানে যারা আছে তাদের সবার সহযোগিতা কামনা করব, যাতে করে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সম্পন্ন করার ক্ষেত্রে শেষ পর্যন্ত তাদের সহযোগিতা আমাদের সঙ্গে থাকে। এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার এই আর ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
ঘটাতে উনি সহযোগিতা করছেন। সামাজিক দায়বদ্ধতা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষার্থীদের উনি সহযোগিতা করে আসছেন। সুস্থ এবং প্রগতিশীল সমাজ গঠনের জন্য উনার এই অবদান অনস্বীকার্য। উপস্থিত মাননীয় শিক্ষক শ্রদ্ধাভাজন শ্রীযুক্ত মেঘদূত সিনহা মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্লিজ, প্রিয় ছাত্রছাত্রী, সুপ্রিয় শিক্ষানবিশ, আমি রিকোয়েস্ট করব, আর্নেস্ট রিকোয়েস্ট অল অফ ইউ ডিয়ার স্টুডেন্টস, প্লিজ তোমরা শান্ত হও। আমি ছাত্রছাত্রীদের জন্য দু চার কথা বলবো। আমাকে প্রখ্যাত শিক্ষক বড়লুতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, সংস্কৃতি প্রেমী মানুষ শ্রীযুক্ত নীলকান্ত সিনহা মহোদয় আমাকে কেন্দ্র করে অনেক কথা বলেছেন। এত বলার প্রয়োজন ছিল না, আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন। আমি চেষ্টা করব প্রিয় ছাত্রছাত্রীদের জন্য দু চারটি মূল্যবান কথা বলার। আজকের এই মহতী অনুষ্ঠানের আয়োজন, পৃষ্ঠপোষক ছোট ভাই, প্রখ্যাত প্রাইভেট শিক্ষক শ্রীযুক্ত অমিত সিনহা এত সুন্দর আলোকোজ্জ্বল, বর্ণোজ্জ্বল, আলোকময়, বর্ণময় একটি মঞ্চে তার প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে ক্রিয়েটিভ ইংলিশ কোচিং সেন্টারের অধীনস্থ যে এত সুন্দর সুমধুর আয়োজন, আসলে আমি মোহিত হলাম। বার্ষিক পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকের এই মহতী অনুষ্ঠান বলবো। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা হালহালি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান শ্রীমতী পুরবী শুক্লবদ্ধ মহোদয়া, আজকের এই মহতী মঞ্চে উপস্থিত কমলপুর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন শ্রীযুক্ত প্রশান্ত সিনহা মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন হালহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আমার কর্মস্থল মাননীয় ভাইস চেয়ারপারসন প্রিন্সিপাল, দুঃখিত, আমার বন্ধুবর সঞ্জীব দেবনাথ মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাননীয় সহকারী প্রধান শিক্ষক শ্রীযুক্ত সঞ্জীব দাস মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই মহতী আয়োজনের পৃষ্ঠপোষক শ্রীযুক্ত অমিত সিনহা মহোদয়ের পিতাশ্রী, পিতৃদেব, অবসরপ্রাপ্ত কর্মচারী কৃষি বিভাগ শ্রীযুক্ত কমলাকান্ত সিনহা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন ধলাই জেলা পরিষদের মাননীয় সদস্য দীপ্তি রক্ষিত মহোদয়া, আছেন বড়লুতমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বন্ধুবর সূর্যকান্ত সিনহা মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট সমাজসেবী অনুপ সিনহা মহোদয়, মঞ্চে উপবিষ্ট আছেন হালহালি বাজার কমিটির মাননীয় সম্পাদক নারায়ণ কর মহোদয়,
সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আজকের এই মহতী অনুষ্ঠানকে উপলক্ষ করে প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। সর্বোপরি এই অনুষ্ঠান যাদের জন্য, সুপ্রিয় ছাত্রছাত্রী, শিক্ষানবিশ এবং এই সুন্দর আয়োজনের আয়োজক শ্রীযুক্ত অমিত সিনহা, প্রাইভেট শিক্ষক, ইংরেজি বিষয়ের প্রখ্যাত শিক্ষক, এত সুন্দর মহতী এবং অমিত সিনহার মহানুভবতা, এইগুলোতে আমি মুগ্ধ। ছাত্রছাত্রীদেরকে উপলক্ষ করে আজকের যে মঞ্চ, আজকের যে আয়োজন, আমি ব্যক্তিগতভাবে মনে করি মানব সভ্যতার ক্রমবিবর্তনের ইতিহাসের সুবর্ণতার মঞ্চে বেজে ওঠার আয়োজন। এই মঞ্চ মানব হৃদয়ের কল্লোলিত মর্মর ধ্বনি ধ্বনিত প্রতিধ্বনিত হওয়ার আয়োজন। এই মঞ্চ আত্মবিজয়ের মঞ্চ, এই মঞ্চ আত্মবিজয়ের বিদ্যা শিক্ষার মঞ্চ, এই মঞ্চ যারা আত্মবিজয়ী হবে, আমি মনে করি তারা বিশ্ব জয় করতে পারবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই মহতী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য বলবো, আমরা সুন্দর একটা র্যালি সম্পাদিত করলাম। র্যালি ছিল এগেইনস্ট ড্রাগ এডিকশন। তো ড্রাগ এডিকশন, মাদক দ্রব্য সেবন এবং মাদক দ্রব্য সেবনের উপর নির্ভরশীলতা, যুব সমাজ ভেঙে পড়েছে। আজকের ছাত্র সমাজ আগামী দিনের যুব সমাজ, আর যুব সমাজ সমাজের মেরুদণ্ড, যুব সমাজ দেশের মেরুদণ্ড, যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। আজকের ছাত্র আগামী দিনের সুনাগরিক। আমি বলবো, প্রিয় ছাত্রছাত্রীরা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করো, মাদক সেবন করলে আর এডিক্টেড হয়ে গেলে, বলতে মাদকের উপর নির্ভরশীল হয়ে গেলে, বলতে মাদক গ্রহণ না করলে বাঁচা যাবে না, এই রকম অবস্থা তৈরি হলে সেটাকে বলা হয় ড্রাগ এডিকশন। আর ড্রাগ এডিকশন কি করে? ড্রাগ এডিকশন আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমটাকে কলাপস করে দেয়। আমাদের ফিজিওলজিক্যাল সিস্টেমে কি আছে? নার্ভাস সিস্টেম আছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে, ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে, এক্সক্রিডেটরি সিস্টেম আছে। এই যে রেচনতন্ত্র, জননতন্ত্র, পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র, এই যে সিস্টেম বা তন্ত্রগুলো আমাদের দেহে যদি ডিসঅর্ডারিং হয়ে যায়, ড্রাগস এই তন্ত্রগুলোকে ফার্স্ট টাইম ডিসঅর্ডারিং করে দেয়। তাতে আমাদের সুস্থ মানসিকতা থাকে না। তো ছাত্রছাত্রীদের বলবো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন ইজ অলরেডি ইন ম্যান। স্বামীজি বলেছিলেন, শিক্ষাই মানুষের সর্বাঙ্গীন বিকাশের একমাত্র পথ। তাই যদি হয়, তাহলে ছাত্রছাত্রীদের রিকোয়েস্ট করব, ঐকান্তিকভাবে আবেদন রাখব, the first and foremost duty as a student of you is to read and prepare for life. But this does not mean that you should live a secluded life. As you are a member of society, as you are a member of country,
as you are a member of your family, you have some duty. তাহলে তোমাকে কি করতে হবে? প্রত্যেকটা ছাত্রের যাতে করে মেন্টাল ডেভেলপমেন্ট হয়, যাতে করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট হয়, দৈহিক বিকাশ ঘটে, মানসিক বিকাশ ঘটে, যাতে করে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে, বলতে বৌদ্ধিক বিকাশ হয়। প্রত্যেকটা ছাত্রছাত্রী আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের যুব সমাজ, আগামী দিনের দেশ নির্ধারক। তাদের কি বলবো, সামাজিক বিকাশ ঘটে, সোশ্যাল ডেভেলপমেন্ট, যাতে করে আধ্যাত্মিক বিকাশ ঘটে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। এই বিকাশ সংগঠিত হয়ে তার রেজাল্ট স্বরূপ তার সুন্দর প্রকাশ যাতে হয়, তার জন্য ছাত্রছাত্রীদের আমরা ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ সুনাগরিক তৈরি করতে চাই এবং দেশ তাতে সুগঠিত হবে, দেশ মজবুত হবে, সমাজ কাঠামো ভেঙে পড়বে না। ড্রাগ অ্যাডিকশন বলে সমাজের কোনো কর্নারে ড্রাগ অ্যাডিকশনের কোনো বীজ বপিত হতে পারবে না যদি ছাত্রছাত্রীরা অ্যালার্ট হয় এবং ছাত্রছাত্রীদের পরিপূর্ণ বিকাশ, সর্বাঙ্গীন বিকাশ সংগঠিত হয়। আমি বলবো, আমি আপ্লুত, এত সুন্দর একটা মঞ্চে সুন্দর আয়োজন। বলেছিলাম যে করে আত্মবিজয় সে করতে পারবে বিশ্বজয়। ছাত্রছাত্রীরা আগামী দিনের বিশ্বজয়ের প্রতিনিধি। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আসলে একটু পরেই এই প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠানের পর আমরা সুর, মূর্ছনা, নৃত্যের ছন্দ, এইরকম সাংস্কৃতিক পরিসরে প্রবেশ করব এবং সুর, মূর্ছনায়, নৃত্যের ছন্দে আমাদের নিজের মনকে আপ্লুত করে আমরা মিশিয়ে দেব একটু পরে। বেশিক্ষণ বলার জায়গা নয় এটা। আমি শুধু বলবো, প্লিজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা শান্ত হও। আমি আমার একটা স্বরচিত একটা কবিতা ছাত্রছাত্রীদের ইন্সপাইরেশনের জন্য আমি লিখেছিলাম 2021-এ। আমি সেই কবিতাটা আমার মোবাইলে নিয়ে এসেছি। আমাকে যদি বলার সুযোগ দেওয়া হয়, অন্ততপক্ষে এই কবিতাটা আজকে পাঠ করে শোনাবো। প্লিজ ছাত্রছাত্রীরা, আজকের এই সুন্দর আয়োজনের জন্য তোমাদের প্রাইভেট শিক্ষক, প্রখ্যাত শিক্ষক অমিত স্যারের জন্য একটা বিগ হ্যান্ড চাই। এইভাবে নয়, এইভাবে নয়, প্লিজ এইভাবে নয়। 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 1 2 1 2 3 Dear students, wishing all of you a bright future. অমিত সিনহা জিন্দাবাদ। তোমাদের স্যারের জন্য হাততালি দাও। এইবার তোমরা শান্ত হয়ে, প্লিজ শান্ত হও। আমি ছোট্ট একটা কবিতা আমি নিজে লিখেছি, আমি পাঠ করে শোনাতে চাই। আজকের এই সুযোগে তোমাদের আমি এটা শোনাবই। ওই রুকনাওয়ালা নেই কি হ্যাঁ। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, কবিতার নাম দিয়েছি সফলতা। তোমাদের সাফল্যতা চাই। সাহস করো, প্লিজ একটু শান্ত হও। আমার রিকোয়েস্ট, অন্তর থেকে রিকোয়েস্ট, প্রাণ প্রিয় শিক্ষানবিশদের জন্য আমার এই ছোট্ট কবিতাটা তোমরা শুনো। কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমি বিজ্ঞান বিভাগে যখন 1983 ইংরেজিতে মাধ্যমিক উত্তীর্ণ হয়ে আমিও তোমাদের মতো একটা ছোট্ট জায়গা দখল করেছিলাম কৃতি ছাত্রছাত্রীদের তালিকায়।
নট সো, আমাদের সময় তেমন ব্যবস্থাপনা ছিল না, কিন্তু কৃতি ছাত্র হিসাবে আমি সংগঠিত হয়েছিলাম। আমি কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞানের ছাত্র। আমাদের হালালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তখন একাদশ দ্বাদশ শ্রেণী ছিল না, মাধ্যমিকের পর 1983 পর আমি কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে গেছিলাম। তখন আমাদের এক বাংলা বিভাগের স্যার ডক্টর গাঙ্গুলি স্যার, উনি সুখেন্দ্রলাল গাঙ্গুলি, আমার বন্ধুগণ আছেন, সঞ্জীব দেবনাথ মহোদয়। আমাদের কম্বাইন্ড ক্লাস 6th পিরিয়ডে মেবি ছিল, ডেটটা মনে নেই। স্যার সুঠাম দেহ, দীর্ঘকরণ, অভূতপূর্ব পার্সোনালিটি, প্রথম দর্শনেই ভক্তি আসবে, এইরকম একজন স্যার ডক্টর গাঙ্গুলি। উনি পিএইচডি উপাধিপ্রাপ্ত বাংলা গ্রামারের উপর। উনি গুটি গুটি পায়ে কম্বাইন্ড ক্লাসে সায়েন্স, আর্টস, কমার্স, অসংখ্য ছাত্র, বিশাল বড় হলঘর, উনি গুটি গুটি পায়ে ক্লাসে এসেছিলেন। আর আমি ভাগ্যিস, আমি জানালা দিয়ে দেখেছিলাম স্যার আসছেন। অন্য 100% এক্সেপ্ট মি স্টুডেন্টরা ইত্যাদি ইত্যাদি গল্প গুজব নিয়ে হই হট্টগোল চেঁচামেচি ক্লাসে। স্যার এসে ঢুকলেন, আমি শান্ত, বাট আমি অশান্তই থাকতাম যদি ভাগ্যক্রমে আমি না দেখতাম স্যারকে। স্যার এসে চুপচাপ, এরকম মঞ্চ ছিল, কম্বাইন্ড ক্লাসের একটা মঞ্চ দেওয়া হয়, স্টুডেন্ট থাকে অসংখ্য, তো স্যার এসে দাঁড়ালেন, চুপচাপ দাঁড়িয়ে ক্লাসের দিকে এই হইচই চেঁচামেচির মজাটাও উপভোগ করছিলেন। হঠাৎ করে স্যারের একটু কাশ পেয়েছিল। যেই স্যার খুকু করে কাশছিলেন, তখন স্টুডেন্টরা উপলব্ধি করতে পেরেছে না স্যার তো এসছে। হ্যাঁ হ্যাঁ, সব স্টুডেন্টদের মধ্যে কেউ একজন বলেছে হ্যাঁ হ্যাঁ স্যার আইছে তো। তখন খুব সুন্দর করে সবাইকে জিজ্ঞেস করতে, তারপর সব চোখ, পিন সাউন্ড নেই ক্লাসে। স্যার বললেন, কে জানি বলছিল আমাকে দেখে হ্যাঁ হ্যাঁ, স্যার কিন্তু গ্রামাটিক্যালি পিএইচডি। স্যার বললেন, হ্যাঁ এ শব্দের এই যে শব্দটা উচ্চারণ করলে বানান করতে পারবে কেউ? একে একে স্যার জিজ্ঞেস করলেন, হাত তুলো, কেউ না। আমাকে বললো, মেঘদূত তুমি পারবে? বললাম না, না স্যার, কারণ তুমি একমাত্র শান্তশিষ্ট ছিলে, আমি এসেছিলাম, তুমি দেখছিলে। তুমি এই পরিস্থিতির উপর ভিত্তি করে হ্যাঁ এ বানান তো কেউ করতে পারলে না। আজকের যে সিচুয়েশন, আমি এসেছিলাম, আমি এসে অন্যরা কেউ দেখেনি, অন্যরা কেওটিক মুভমেন্টে ছিলে, এই পরিস্থিতিতে একটা ছোট্ট কবিতা কেউ তাৎক্ষণিকভাবে লিখতে পারো কি? তাই বললাম, স্যার আমি 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 লিখতে পারবো, তুমি আসো, মঞ্চে আসো। স্যার বলছিলেন, বলতে পারবে? আমি বলছিলাম, স্যার স্যার একটা একটা শব্দ যদি প্রয়োগ করি তাহলে কি কবিতা হবে? স্যার বলছিলেন, যদি একটা শব্দের যদি ব্যাপক অর্থ থাকে তাহলে হবে। তখন আমি বললাম, স্যার আমি কবিতার নাম টাম জানি না, আপনি বললেন আমি সাহস করে বলবো। কবিতাটা ছিল এরকম, আগে শোনো, তারপর বুঝো, তারপর দেখো, তারপর পড়ো। স্যার কিছুক্ষণ মেরে ভাবছিলেন, হঠাৎ করে বললেন, স্যার কি আমার মেঘদূত? আমি বললাম, স্যার আমার অর্থ আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন? হয় না, কেন বুঝতে পারবো না? না শুনে তুমি বুঝবে কি করে? না বুঝলে তুমি দেখবে কি করে? না দেখলে তুমি করবে কি করে? সুন্দর, আমি একটা উপন্যাস লিখব, এই উপন্যাসে আজকের এই সিচুয়েশন, আজকের এই ঘটনা লিখব, প্রিন্ট করব, আর মেঘদূত সিনহার নাম থাকবে, এই কবিতাটা ওখানে প্রিন্ট করব। জাস্ট আমার একটা কবিতা ছিল, ওই কবিতাটা শোনালাম,
আরেকটা কবিতা ছাত্রছাত্রীদের জন্য প্লিজ। এই কবিতা পাঠ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি সময় নষ্ট করছি, আমাকে ক্ষমা করবেন প্লিজ। সফলতা, প্লিজ স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, প্লিজ। সফলতা, সাহস করো, সাহস করো, যোগ্যতার প্রতি আস্থাশীল হও। সাহস করো, যোগ্যতার প্রতি আস্থাশীল হও। জীবনকে নিজের ইচ্ছাগুলোর সাথে বেঁধে দাও। জীবনকে নিজের ইচ্ছাগুলোর সাথে বেঁধে দাও। অদম্য ইচ্ছা শক্তি তোমাকে দেবে প্রত্যাশার প্রাপ্তি। অদম্য ইচ্ছা শক্তি তোমাকে দেবে প্রত্যাশার প্রাপ্তি। তুমি যা প্রত্যাশা করেছিলে তা পাবে। নিজেকে বিশ্বাস করো, সততার প্রতি শ্রদ্ধাশীল হও। নিজেকে বিশ্বাস করো, সততার প্রতি শ্রদ্ধাশীল হও। জীবনের লক্ষ্যকে বিশ্বাস ও সততার সাথে যুগলবন্দি করে দাও। প্রবল আত্মবিশ্বাস তোমাকে দেবে জীবন সংগ্রামের দুর্দান্ত শক্তি। চেষ্টা ও সাধনা করো। জয় লাভের চেতনায় আপোষহীন হও। ধারাবাহিক প্রচেষ্টার সাথে ধৈর্যকে সঙ্গী করে নাও। আর ধারাবাহিক প্রচেষ্টার সাথে ধৈর্যকে সঙ্গী করে নাও। তোমার মহৎ উদ্দেশ্যের নিরন্তর সাধনা মহা বিপর্যয় থেকে তোমাকে দেবে মুক্তি। দেশাত্মবোধ জাগ্রত করো। দেশ ও জাতিকে ভালোবেসে যাও। তোমার অকৃত্রিম ভালোবাসা প্রকৃতির গতির সাথে মিশিয়ে দাও। উন্মোচিত হবেই সাফল্যের চাবিকাঠি এবং বাস্তবায়িত হবে অসম্ভবকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি। ছাত্রছাত্রীদের বলবো, শরীরে বল নেই, হৃদয়ে উৎসাহ নেই, মস্তিষ্কে প্রতিভা নেই, কি হবে ওই জড়পিণ্ডগুলোর দ্বারা? বেদান্তের মুখমন্ত্র বলে এদের জাগাবো। উত্তিষ্ঠত জাগ্রত, এই অভয় বাণী শোনাতেই আমার জন্ম, স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আর আমি বলবো, তোমাদের প্রশস্ত ললাটে জয়ের টিকা পরিয়ে জয়ধ্বনি ঘোষণা করব। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয় হে বিজয়ী বীর। তোমারই হোক জয়, তোমারই হোক জয়। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আর তোমরা কি করবে? বাহুতে নবীন বল, চোখে উদ্দীপনার জ্বলন্ত মশাল, বুকে অসম্ভবকে চ্যালেঞ্জ করার প্রতিশ্রুতি নিয়ে কবির কণ্ঠে, নজরুলের কণ্ঠে আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি পৃথিবীর বিধান ভাঙিয়াছি, আমি এমনই শক্তিমান, মম চরণের তলে মরণের মার খেয়ে মনে ভগবান। আমাকে আটকাবে কে? আগামী দিন তোমরা ওই রকম করে শক্তিশালী হও, আত্মবিশ্বাসী হও, আত্মপ্রত্যয়ী হও, আত্মবিজয়ী হও, আর বিশ্বজয়ী হও। ধন্যবাদ সবাইকে, আন্তরিক অভিনন্দন, প্রীতিরঞ্জিত অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা এবং অগ্রিম 2026 ইংরেজির প্রীতি শুভ নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক অভিনন্দন, প্রীতিরঞ্জিত অভিনন্দন জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বলা এখানে শেষ করছি। নমস্কার।